আচ্ছা, এখন দেখ আমি যেটা হচ্ছে এক্সপ্লেন করবো এটা হচ্ছে জিরো অন অ্যাবস্ট্রাক্ট, ঠিক আছে? তো স্যারে হচ্ছে আমাদেরকে ৭টা অবজেক্ট দিয়ে দেখাইছিল। আমি এখানের মধ্যে ৪টা অবজেক্ট দিয়ে দেখাচ্ছি। স্যারে হচ্ছে মানে এক্সামের মধ্যেও ৪টা অথবা ম্যাক্সিমাম ৫টা অবজেক্ট দিয়ে কোয়েশ্চেন করবে, ঠিক আছে? তো এখানে মধ্যে ৪টা অবজেক্ট নিয়েছি, ঠিক আছে? তো আচ্ছা, আমাদেরকে হচ্ছে যেটা করাইছিল স্যার ওটা হচ্ছে সেট মেথড, ঠিক আছে? সেট আকারে করাইছিল। সো আমি যখন হচ্ছে আচ্ছা একটা এক্সাম্পল দিয়ে বুঝাই দিচ্ছি। সো জিরো ন্যাপস্যাক করে হচ্ছে যখন হচ্ছে কোনো এলিমেন্ট হচ্ছে পুরাপুরি নিয়ে ফেলবো অথবা হচ্ছে একেবারে নিবো না। এটা কাইন্ড অফ ট্রু ফলস এর মতো, অর্থাৎ ট্রু হবে অথবা ফলস হবে। নিবো অথবা নিবো না। একদম ইজি এক্সাম্পল যদি তুই যদি কোনো একটা গ্যাজেট শপের মধ্যে যাস কিংবা ইলেকট্রনিক ডিভাইস কিনতে যাস সেক্ষেত্রে তুই কি মোবাইল একটা নিবি নাকি হচ্ছে 100 গ্রাম 200 গ্রাম ওরকম নিবি? অবভিয়াসলি হচ্ছে একটা কিনবে ও 2টা কিনবে এরকম। তো সেম জিনিস হচ্ছে ন্যাপস্যাক প্রবলেমের ক্ষেত্রে। এক হলে পুরোটা নিতে হবে আর নাহলে একটাও নিতে পারবি না, ঠিক আছে? তো এখানের মধ্যে প্রফিট আছে আরেকটা হচ্ছে ওয়েট আছে। স্যার যেহেতু সেট আকারে করেছে আর সেট আকারে করবো, ঠিক আছে? তো ফার্স্টে হচ্ছে 0 নাম্বার এলিমেন্ট আসবে যেখানের মধ্যে সেট থাকবে 0,0, অর্থাৎ আমি দুবারের মধ্যে গেছি কিন্তু কোনো কিছু কিনে নাই। তো অর্থাৎ কোনো কিছু না কিনলে প্রফিটও হবে 0, ওয়েটও হবে 0, ঠিক আছে? মনে কর S0 প্রাইম হোক কখন যখন আমি হচ্ছে 1 নাম্বার অবজেক্ট যেটা আছে ওইটাকে কিনবো। তো 1 নাম্বার অবজেক্ট যেটা আছে ওইটাকে কিনে ফেলি। কেনার পরে কি যেটা হচ্ছে প্রিভিয়াস 0 আছে ওইটার সাথে এড হবে না। অবভিয়াসলি এখন হচ্ছে আমরা ওই এডটা করবো। কিভাবে করবো? এই প্রফিটের সাথে প্রফিট যোগ হবে, এটা হচ্ছে প্রফিট আর এটা হচ্ছে ওয়েট। আর ওয়েটের সাথে ওয়েট যোগ করবে। তার মানে কত হবে? 5,1 হবে, ঠিক আছে? এরপর হচ্ছে S1 আসবে। S1 কেমনে আসবে? S1 হচ্ছে S0 এবং S0 প্রাইমের ইউনিয়নের মাধ্যমে আসবে। ইউনিয়ন মানে কি? যেটা হচ্ছে মানে মিল আছে ওইটাও আসবে, যেটা অমিল আছে ওইটাও আসবে। তো এখানে আমাকে লিখি 0,0 আসবে ফার্স্টে, তারপরে আসবে হচ্ছে 5,1, ঠিক আছে? এখন তো S1 চলে আসে। আমরা যেভাবে S1 আনছি ঠিক S1 প্রাইম আসবে না? অর্থাৎ যদি এখন আমরা আরেকটা অবজেক্ট কিনি সেক্ষেত্রে হচ্ছে এটার সাথে আবার আরেকটা অবজেক্ট যেটা আছে ওইটার যেটা কস্টিং আছে ওইটাও এড হবে। এখন ওইটাই করি। ২ নম্বর অবজেক্টে যোগ করে দিই। তাহলে কত আসে? 10,3। তারপরে হচ্ছে এটার সাথে 10,3 এটা আছে। এটা আবার হচ্ছে এটার সাথে যোগ হবে। তখন আসবে কত? 15,4। আচ্ছা, এখন তো আমরা S1 প্রাইম ফেলছি। ঠিক সেম ওয়েতে আবার আমাদের হচ্ছে S2 আসবে না? S2 কেমনে আসবে? S2 আসবে কত? S1 এবং S1 প্রাইমের যেটা ইউনিয়ন আছে ওইটা 0,0 5,4। আচ্ছা, এখন তো আমি S2 পাই ফেলছি। ঠিক সেম ওয়েতে আবার S2 প্রাইম আসবে না? অর্থাৎ আমার 3rd নাম্বার যেটা অবজেক্ট আছে ওইটা যোগ করবেন এটার সাথে। ওইটার সাথে যোগ করার পরে কি আসবে? যেটা 3rd নাম্বার এলিমেন্ট আছে বা অবজেক্ট আছে ওইটার সাথে হচ্ছে এই পুরা সেট যেটা আছে ওইটা যোগ হবে। ঠিক আছে? তখন S2 প্রাইম আসবে হচ্ছে 15,5। তারপর হচ্ছে কত? আ 20,6। তারপরে হচ্ছে 25,8। তারপর আসবে কত? 30,9 এর সাথে যোগ করলে। তাহলে এটা হচ্ছে S2 প্রাইম আসছে। তো S3 কিভাবে আসবে? S3 আসবে কত? এটা এবং এটার ইউনিয়ন। ঠিক আছে? তো এখন হচ্ছে আমরা ইউনিয়নটা নিব। পাশে 0,0, তারপর হচ্ছে 5,1 আসবে। ঠিক আছে? তারপরে হচ্ছে 10,3 আসছে। ঠিক আছে? এখন 10,3 আসার পরে এখানের মধ্যে একটা জিনিস আছে যে 15,5 একটা আছে আরেকটা 15,4 একটা আছে। এখানের মধ্যে হচ্ছে প্রফিট হচ্ছে 15 কিন্তু ওয়েট হচ্ছে 4। এখানে প্রফিট 15, ওয়েট হচ্ছে 5। ঠিক আছে? তো আমি এখান থেকে কোনগুলাকে নিব? আমার যেটা মোস্ট প্রফিটেবল হবে ওইটাই তো নিব, তাই না? আমার হচ্ছে এখন প্রফিটের সংখ্যা 15 আছে। ওয়েট যেটাতে কম আমরা সেটাই নিব। তাহলে ওয়েট এখানের মধ্যে কম্পেয়ার করে দেখা যাইলে কোনটার মধ্যে কম পাওয়া যাচ্ছে? এটার মধ্যে কম পাওয়া যাচ্ছে। এটা যেহেতু আমরা নিব তার মানে এটা হচ্ছে বাদ যাবে। 18,4 আসবে। এখন আমরা যেটা বাদ দিব কিংবা ক্রস করব ওইটা এমনভাবে করব যাতে পরবর্তীতে আবার বোঝা যায়। কারণ এই জিনিসগুলো আমাদের আবার লাস্টে লাগবে। ঠিক আছে? তারপর আসবে কত? উম
20,6 আসবে, 25,8 আসবে, 30,9 আসবে। এটা হচ্ছে S3। এখন আবার S3 প্রাইম আসবে না। এখন S3 প্রাইম কি আসবে? S3 প্রাইম আসবে হচ্ছে S3 এর সাথে এই জিনিস যেটা আছে ওইটার যোগফল। আই মিন পোর্ট নাম্বার যেটা অবজেক্ট আছে ওইটার সাথে হচ্ছে S3 যোগফল আসলে ওইটা হচ্ছে S3 প্রাইম হয়ে যাবে। ঠিক আছে? তো এখন হচ্ছে আমরা S3 প্রাইমকে নিব। S3 প্রাইম। এটার সাথে যোগ করলে এটা কত হবে? 7,4 হবে। এটার সাথে যোগ করলে কত হবে? 12, 17, কত 4 আর 3 7, তারপর হচ্ছে কত 22,8, এটার সাথে যোগ করলে হচ্ছে 27,10, তারপরে হচ্ছে এটার সাথে যোগ করলে কত হবে 32,2, তারপর হচ্ছে এটার সাথে যোগ করলে হবে কত 37,13। ঠিক আছে? 37,13, কিন্তু আমার হচ্ছে ম্যাক্স ওয়েট আমরা হচ্ছে 12 এর জন্য করবো। স্যারে যেরকম করছিল ম্যাক্স ওয়েট ছিল 12, তো আমরা হচ্ছে 12 এর জন্যই করবো। ঠিক আছে? আচ্ছা, তো আমরা হচ্ছে যেহেতু 12 এর জন্য করবো সেটা আমরা কি তারপর লিখি 37, কত 13। তো এখানের মধ্যে 37,13 যেহেতু আছে আমরা এটাকে নিব না, কারণ হচ্ছে আমাদের যে ম্যাক্সিমাম ওয়েট আছে ওটা হচ্ছে ক্রস করে গেছে। তাহলে আমাদের কত নিতে হবে 32,12। ঠিক আছে? তাহলে আমার হচ্ছে এখন S4 আসবে না, বা S4 এর মধ্যে কি থাকবে? এই দুইটার যেটা ইউনিয়ন আছে ওইটাই থাকবে। ফার্স্ট হচ্ছে কি 0,05,1, তারপর হচ্ছে কত 10,3। আচ্ছা, আমি এখানের মধ্যে 10,3 নিছি, আর এখানের মধ্যে 7,4 ছিল, অর্থাৎ প্রফিট ছিল 7 আর ওয়েট ছিল 4। এখানের মধ্যে প্রফিট ছিল 10 আর ওয়েট ছিল কত 3। তো এখানের মধ্যে হচ্ছে আমার যেটা মোস্ট প্রফিটেবল ওইটা নিতে হবে, ওই জন্য আমার এটা বাদ যাবে। তো 10,3 নিছি। এরপরে হচ্ছে আসছে কত 15,4 আছে, তো আমরা 15,4 এটাকে লিখবো 15,4। তারপর আবার দিকে আছে কি 12,5। আমার এখন হচ্ছে প্রফিট কম পাইছিলাম, কিন্তু ওয়েট ছিল হচ্ছে কত, আচ্ছা, আমার হচ্ছে এখানে প্রফিট 12 আর ওয়েট ছিল 5, আর এখানের মধ্যে প্রফিট ছিল 15 আর ওয়েট ছিল 4। তো আমার হচ্ছে লেস ওয়েটের মধ্যে মোর প্রফিট পাচ্ছি, তো সেক্ষেত্রে হচ্ছে এই 12,5 যেটা আছে এটা বাদ যাবে। ঠিক আছে? তারপর আসবে কত 15,4 তো লিখছি, তারপর আসা হচ্ছে 20,6। এখানের মধ্যে 17,7 একটা আছে। ঠিক আছে? এখানের মধ্যে হচ্ছে প্রফিট কম কিন্তু ওয়েট বেশি, আবার এখানের মধ্যে হচ্ছে 20,6, ওয়েট কম প্রফিট বেশি, সেজন্য হচ্ছে আমি 20,6 কে লিখবো আর এটাকে বাদ দিব। তারপরে হচ্ছে কত 22,8, দেখো এখানের মধ্যে 22,8 একটা আছে, আবার এখানের মধ্যে 25,8 একটা আছে। 22 হচ্ছে লেস প্রফিট আর 25 হচ্ছে মোর প্রফিট, কিন্তু ওয়েট হচ্ছে সেম, ওই জন্য আমি হচ্ছে এটাকে বাদ দিব, 25,8 কে রাখবো, 25,8 কে রাখছি। দেন হচ্ছে একটা আছে হচ্ছে 27,10 আর হচ্ছে 30,9। ঠিক আছে? তো এখানের মধ্যে প্রফিট কোনটার মধ্যে বেশি আছে? লেস ওয়েটের মধ্যে 30,9 বুঝো, 30,9 নিছি। এরপর আসা হচ্ছে 32,12, এটার সাথে কম্পেয়ার করার মতো আর কোনো কিছু নাই, এই জন্য 32,12কে রেখে দিছি। ঠিক আছে? তো এটা হচ্ছে এক্সিড করার মতো আর কোনো কিছু তো নাই। এখন আসা হচ্ছে ম্যাক্স প্রফিট 12, আর আমি এখানে দেবো ম্যাক্স প্রফিট 12, এটা চলে আসছে। এখন হচ্ছে আমি তো জেনে গেছি হচ্ছে আমার ম্যাক্স প্রফিট হবে 32। এবার আমি হচ্ছে কোন ওয়েটগুলো নেবো কিংবা কোন অবজেক্টগুলো নেবো ওইটা আমি কেমনে বুঝতে পারবো? এখন ওটার জন্য আমাকে ফলো করতে হবে হচ্ছে ব্যাক ট্র্যাকিং মেথড। ঠিক আছে? এবার আমি ব্যাক ট্র্যাকিং কেমনে করবো? ব্যাক ট্র্যাকিং করার হচ্ছে ওয়েটা হচ্ছে আমি আমার অবজেক্টগুলোকে মাইনাস করতে থাকবো, আমার প্রফিটগুলোকে মাইনাস করতে থাকবো। ঠিক আছে? তো ফার্স্ট অফ অল হচ্ছে 32,12 এটা আমি পাইছিলাম কার জন্য, এখানে এটা চেক করতে হবে। 32,12 এখানের মধ্যে আছে, আবার S3 মধ্যে আছে কিনা দেখতে হবে। এখানে S3 মধ্যে চেক করে দেখছি এখানের মধ্যে 32,12 কোথাও নাই। তার মানে কি 32,12 ছিল কার জন্য? এটা ছিল হচ্ছে কি S4 এর জন্য। ঠিক আছে? এখন S4 কত আছে?
S4 এর মধ্যে হচ্ছে প্রফিট আছে 7 আর ওয়েট হচ্ছে 4 আছে, ওই জন্য এই জিনিসটাকে বাদ দিয়ে দিব, এটা আছে। এখন এই জিনিসটা কোথায় আছে, 25,8 এটা S3 এর মধ্যে চেক করে দেখি, এখানেও চেক করে দেখা যাচ্ছে কিন্তু S3 এর মধ্যে 25,8 আছে, ঠিক আছে। এখন আমার থেকে আবার চেক করতে হবে 25,8 এটা কোনো আবার S2 এর মধ্যে আছে কিনা, এখানের মধ্যে চেক করে দেখা যাচ্ছে 25,8 S2 এর মধ্যে না, তার মানে হচ্ছে 25,8 আসছে S3 এর জন্য। এখন আমার থেকে S3 এর প্রফিট এবং ওয়েট বাদ দিতে হবে, 15,310। এখন আমার থেকে চেক করতে হবে এটা কার জন্য আসছে, 10,3। আমার হচ্ছে S2 এর মধ্যে 10,3 আছে, এখন ওইটা হচ্ছে আবার S1 এর মধ্যে আছে কিনা এটা চেক করতে হবে। এখন হচ্ছে S1 এর মধ্যে যাই চেক করলাম যে এখানের মধ্যে 0,0 আছে আর 5,1 আছে, কিন্তু 10,3 নাই। দ্যাট মিনস আমার যেটা 10,3 আছে ওইটা পাইছি আমরা S2 এর জন্য, এখানে হচ্ছে এটা S2 লিখে দিব উপর। আর S2 এর প্রফিট আর ওয়েট হচ্ছে 10,3, একটা থেকে বাদ দিলে 0 থাকে, তার মানে আমার কাছে কোনো প্রফিটও নাই আর কি নেই, ওয়েটও নাই। তার মানে আমি এখানের মধ্যে পেছনে যাবো না, ব্যাক ট্র্যাকিং করবো না, আমার ব্যাক ট্র্যাকিংটা হচ্ছে S2 এর মধ্যে শেষ হয়ে যাবে। তাহলে আমার হচ্ছে প্রফিট হবে কত, প্রফিট হবে হচ্ছে 10 + 15 + 7 অর্থাৎ 32, আর ওয়েট হবে হচ্ছে 3 + 5 + 4 = 12। সো আমরা এভাবে হচ্ছে 01 এক্সাক্ট প্রবলেমটা সলভ করবো।